পিপুলিয়া গ্রাম, এটা প্লিভিট ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশ। আর এখানে আছি, এখানে আমাদের এখানে বর্তমান ঠাকুরের যে জন্মের থেকে নিয়ে আজ অবধি 138 বছর বয়স, 38 বছর হয়ে গেল। তো এখন ঠাকুরের দেখা মানুষ আমাদের সম্পূর্ণ বিশ্বে খুবই কম আছে। আর তার মধ্যে আজ আমরা আমাদের এই অঞ্চলে যে ঠাকুরকে যারা দেখছেন এবং ঠাকুরের সঙ্গে যারা সাক্ষাৎকার করছেন এমন লোক খুব কম দেখা যায়। তো আমাদের এখানে আমরা আসছি, আমাদের শ্রদ্ধেয় বিনয় কুমার সমদ্দার এসপিআর, উনি পিপুলিয়া কলোনি নিবাসী এবং এই ঠাম্মার তিনি হচ্ছে সন্তান, বড় সন্তান। আজ আমি তার কাছে বসে আছি আর আমি আজ তার কাছ থেকে জানবো যে ঠাকুরকে তিনি কেমন করে গ্রহণ করলেন এবং তিনি ঠাকুর বাড়িতে যখন গেছিলেন ঠাকুর তখন ছিলেন কেমন করে দেখলেন। তো এমন কিছু তার সেই পৌরাণিক ঘটনা সেইগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা ঠাকুমা, আপনার তো এখন অনেক বয়স হয়ে গেছে, 90 পার হয়ে গেল নাকি? হ্যাঁ, তারপরে আচ্ছা, তো আপনি ঠাকুরকে প্রথম দেখছিলেন কবে দেখছিলেন? আর দাদু আর আপনি দুইজনে একসঙ্গে গেছিলেন সে সময়? আচ্ছা, তো প্রথম ঠাকুর যখন দেখছিলেন ঠাকুর কিভাবে বসেছিল? ঠাকুর ওই পার্লারে বসেছিল যেখানে থাকে, পার্লারে পার্লারে বসেছিল। লোকজন কেমন ছিল? খুব ছিল? কম লোক ছিল। তা কয়বার আপনার ওখানে যাওয়া হয়েছে যে ঠাকুরকে দেখতে পাইছেন? আচ্ছা, মানে 3 বার ওখানে গেছেন আর 3 বার ওখানে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা, ঠাকুরের সঙ্গে কোনো কথাবার্তা কিছু মনে আছে? কিছু আপনার কোনো একটা কথা পুরনো যে আপনারা কথা বলেছিলেন এমন কোনো কথা মনে আছে? হ্যাঁ। আচ্ছা, ঠাকুর দেখতে কেমন ছিল? গায়ের রংটা মনে পড়ে? কেমন ছিল? আর ঠাকুরের চোখ দেখছেন? চোখটা খুব বড় বড় ছিল। হ্যাঁ, এমন শোনা যায় না ঠাকুরের ওখানে যেই হোক না কেন আর যে মন নিয়ে হোক না কেন, ওখানে যারা যায় ঠাকুরকে যারা দেখছে, ঠাকুরের যারা স্পর্শ পাচ্ছে তারা জীবনে কোনদিন আর ভুলতে পারে না। কারোর দিকে যদি হাত বাড়িয়ে দিল তা সেই হাতটা বাড়ানোর যে একটা ভঙ্গিমা, তা দেখেও যেন ঠাকুরের সেই ছবিটা তার জীবনে আর কোনোদিন যায় না। তা ওখানে ঠাকুরের সঙ্গে আপনার কোনো কথাবার্তা কিছু হয়নি? এমনি দেখছেন আপনি যে ওখানে বসছিলেন? আচ্ছা, সে সময় দাদুও সঙ্গে ছিল? আচ্ছা, না তো আপনার বিয়ের আগে দেখছেন নাকি? আচ্ছা, তার মানে আপনার মা বাবাও দীক্ষিত ছিল? মা দীক্ষিত ছিল। তো খুব ভালো, তো অনেক আগের কথা। সে সময় বাংলাদেশে থাকতে দীক্ষা নিয়েছিল নাকি? হ্যাঁ, রানাঘাটে। আচ্ছা, আপনার মনে আছে রানাঘাটে বড়দা গেছিল ওখানে বড় উৎসব হয়েছিল, সেই উৎসবে বড় রথ তৈরি করছিল, রথে করে বলছিল ঠাকুর বাড়ির থেকে আসছে, ঠাকুর আসছে। ও ঠাকুর ছিল না, বড়দা ছিল ওখানে। বড়দা গেছিল, বড়দা যাই ঘুরছিল। হ্যাঁ, রথ দেখছিলেন? তো ওখানে এমন পরিস্থিতি ছিল সে সময়, তো রিফিউজি ছিল, তো মানুষের কাছে পয়সা ছিল না, তারপরে প্যান্ডেল বানানোর জন্য বড় বড় টেন্টের কোনো ব্যবস্থা ছিল না। তো ওই মায়েদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে পুরনো কাপড় চেয়ে নিত। ওই পুরনো কাপড় চেয়ে নিয়ে তাই জুড়ে সেই কাপড়গুলো করে তাই টেন্ট তৈরি করে তারপরে সেইখানে সব ওইখানে বড়দা সবার সঙ্গে কথা বলতো। তা ওইখানে যে রিফিউজি ক্যাম্প ছিল ওইখান থেকে দাদার সঙ্গে অনেক লোক চলেও আসছিল, পরবর্তীতে ঠাকুরবাড়ি চলে আসলো। তা ওখান থেকে আপনি এখানে আসার পরে তারপরে সেই ঠাকুরকে নিয়েই চলছেন। আর তারপরে দাদু তো কাজে লাগাই থাকতো, ঠাকুরের কাজে। আচ্ছা, দাদুর তো যাজকের পাঞ্জা ছিল, তাই না? আচ্ছা, তো উনি তো এই এরিয়ায় এখানে সব জায়গায় যেতেন, সব জায়গায় ঠাকুরের কাজকর্ম করতেন। যাই হোক, এই ঠাকুরমা সেখান থেকে ঠাকুরকে নিয়ে চলছে এবং আমাদের যে দাদু ছিলেন উনিও ঠাকুরের এই যে কাজকর্মগুলো আগে বাড়ি নিয়ে চলতেন এবং তারই আশীর্বাদে এবং তার যে কার্যর মধ্যম থেকে তার যে জ্যেষ্ঠ সন্তান আমাদের মধ্যে আছেন শ্রী বিনয় কুমার সমদ্দার দা এসপিআর, পিপুলিয়া কলোনি, তিনি এখন তার সেই পিতৃর আদেশ এবং পিতৃ নির্দেশ সেই ঠাকুরের সেই বাহক হয়ে
তিনি এখন বর্তমানে কাজ করছেন। আর আমাদের মধ্যে এখনো আমাদের ঠাকুরমা আছেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন দীর্ঘজীবী হয়ে এবং এমন শত শত দিন যেন আরো আমাদের মধ্যে থেকে ঠাকুরের যে প্রেরণা, ঠাকুরের যে আশা ভরসা, সেই কথাগুলো আমাদের কাছে বলে আমাদের ঠাকুরের প্রতি শ্রদ্ধা যেন আরো বাড়িয়ে তোলে। সবাইকে জয় গুরু। জয়।